নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মার্বেল লেক দেখার পর আমরা এগোলাম বামুনি ফলস দেখবার উদ্দেশ্যে। আবার সেই পাহাড়ের রাস্তা ধরে এগোতে লাগলাম। একদম সিকিম দার্জিলিং এর মতন না, পুরো নিচ পর্যন্ত এরকম টার্নিং আছে। এইখান থেকে আসার সময় আবার উঁচুতে আসতে হবে। হ্যাঁ, উঁচুতে আসতে হবে। দুধারে শালবন আর মাঝখান দিয়ে চলে গিয়েছে কালো রাস্তা। পুরুলিয়ার বামনি জলপ্রপাতের চারপাশে ল্যান্ডস্কেপটি রুক্ষ ভূখণ্ড, ঘন বন এবং পাথুরে এলাকা, যা একটি মনোরম পরিবেশ তৈরি করে, যা এই প্রাকৃতিক আশ্চর্যের আকর্ষণকে বাড়িয়ে তোলে। কখনো চড়াই আবার কখনো উতরাই। বামনি জলপ্রপাতের আশেপাশের এলাকাটি বিভিন্ন গাছপালা দিয়ে ভরা সবুজ বনে সজ্জিত। শাল, সেগুন এবং মহুজা সহ সুউচ্চ গাছগুলি উপরে একটি ছাউনি তৈরি করে নিচের প্রাণবন্ত বাস্তুতন্ত্রকে ছায়া ও আশ্রয় প্রদান করে। এখানটায় কি বামনি ফলস? এখানে রাখবো, হ্যাঁ, এখানে রেখে দিচ্ছি। দেখতে দেখতে আমরা এসে পড়লাম বামনি ফলসের কাছে। এই হলো বামনি ফলসে যাবার রাস্তা। সারি সারি গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। সব টুরিস্ট নিয়ে এসেছে। আমরাও আমাদের গাড়ি ওই শেষে পার্কিংয়ে দাঁড় করিয়েছি। এটা হলো বেরোবার গেট। আমরা এই প্রবেশ পথ ধরে ভেতরে গেলাম। নামার রাস্তা বাঁধিয়ে দেওয়া হয়েছে। আগে এখানে ঢালু পাথর ছিল। ওই ঝর্ণার জলের শব্দ শোনা যাচ্ছে। অন্যান্য পর্যটকেরা বিভিন্ন অ্যাঙ্গেলে সেলফি তুলতে ব্যস্ত। পর্যটকদের পারাপারের সুবিধার জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে এখানে। আমরাও এই বাঁশের সাঁকো দিয়ে এগোতে লাগলাম। আবার কিছুটা উপরে উঠে নিচের দিকে নামতে থাকলাম। এখানে এখন ভালোই গরম, গা হাত পুড়ে যাচ্ছে। আগে পাথর ছিল, ছোট ছোট পাথর, এটা সরু মতন ছিল। এইখানে মানে টাওয়ার পাওয়া যাচ্ছে না, বুঝলে, অনেক উঁচু তো। মাঝে মাঝে যখন
না, তোমাকে ফোন করতে হবে না, আমি করে নেবো, ঠিক আছে? নিচে নামতে সেরকম কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু উঠার সময় ঠেলা বোঝা যাবে। অনেকে মাঝে মাঝে বসে বিশ্রাম করে নিচ্ছেন। সত্যি কথা বলতে সবার পক্ষে এই সিঁড়ি বেয়ে নামা ওঠা বেশ কষ্টদায়ক, বিশেষ করে এই গরমে। বামনি জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময় যা দর্শনার্থীদের মুগ্ধ করে তার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং শান্ত পরিবেশে। সবুজ ও পাথুরে ভূখণ্ডের মাঝখানে অবস্থিত এই ক্যাসকেডিং জলপ্রপাতটি প্রকৃতি প্রেমীদের এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটি আদর্শ স্থান। এই দিকটাতে গেলে তাড়াতাড়ি দেখতে পাবে। বামনি জলপ্রপাতের যাত্রাটি একটি অ্যাডভেঞ্চার, যেখানে ঘন বন এবং রুক্ষ ভূখণ্ডের মধ্য দিয়ে ঘুরতে থাকা পথগুলি এই অঞ্চলের সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণীজগতের আভাস দেয়। দর্শনার্থীরা জলপ্রপাতের কাছে যাওয়ার সাথে সাথে জলের ঝাপটা পড়ার শব্দ আরও জোরে শোনা যায়, অপেক্ষায় থাকা দর্শনীয় দৃশ্যের জন্য প্রত্যাশা তৈরি করে। এই জঙ্গলের মধ্যে সাবধানে এগিয়ে যাচ্ছি। সামনের থেকে ঝর্ণা দেখবার আশায়। জলপ্রপাতের কাছে পৌঁছানোর পর দর্শকদের একটি মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে স্বাগত জানানো হয়। একটি পাথুরে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত একটি মনোরম ক্যাসকেড তৈরি করে যা সূর্যের আলোতে ঝলমল করে। বামনি জলপ্রপাতের আদিম জলগুলি গোড়ায় প্রাকৃতিক পুল তৈরি করে, যা দর্শনার্থীদের প্রকৃতির আলিঙ্গনের মধ্যে একটি সতেজ ডুব দিতে এবং শীতল হতে আমন্ত্রণ জানায়। সামনের এই দৃশ্য দেখে মনে হলো এই গরমে এতটা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসাটা যেন সার্থক। প্রাকৃতিক সৌন্দর্যের লুকানো রত্ন বামনি জলপ্রপাত। শহুরে জীবনের তাড়াহুড়ো থেকে দূরে এই মনোমুগ্ধকর জলপ্রপাতটি অভিযাত্রী এবং প্রকৃতি প্রেমীদের একইভাবে এর নির্মল পরিবেশ অন্বেষণ করতে এবং এটির জাদু আবিষ্কার করতে ইঙ্গিত করে। আর উপরই পাওনা ঝর্ণার মধ্যে রামধনুর দেখা মেলা। হ্যাঁ, শীতকালটার সময় এত দূর আসতেই পারতাম না, জলটা ছিটকে চলে আসতো। জলটা কম আছে। এটা তোমার এই তোমার উপর থেকে আসছে, সৎ জল বলে, এটা সতে আসছে জল। রামধনুটাকে দেখতে পাচ্ছ? পর্যটকেরা জলপ্রপাতের কাছে আসার সাথে সাথে ছুটে আসা জলের শব্দ আরও জোরে বাড়তে থাকে, অপেক্ষায় থাকা শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য প্রত্যাশা তৈরি করে। হঠাৎ সবুজ এবং সুউচ্চ বৃক্ষের মধ্যে বামনি জলপ্রপাত নিজেকে প্রকাশ করে। একটি পাথুরে পাহাড় থেকে নেমে আসা জলের একটি মহিমান্বিত ক্যাসকেড প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের একটি মন্ত্রমুগ্ধ প্রদর্শন তৈরি করে। সুউচ্চ গাছ এবং পাথুরে পাহাড় দ্বারা বেষ্টিত বামনি জলপ্রপাত নির্মলতা এবং প্রশান্তির অনুভূতি প্রকাশ করে এটিকে পিকনিক, ফটোগ্রাফি এবং ধ্যানের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। পাথরের নিচে নেমে আসা জলের ছন্দময় শব্দ থেরাপিউটিক পরিবেশে যোগ করে, যা শহরের জীবনের তাড়াহুড়ো থেকে মুক্তি দেয়।
দুচোখ ভরে শুধু তাকিয়ে থাকা ছাড়া বর্ণনা করার মতো কোনো ভাষা নেই আমার। দারুণ জায়গা। ওই দূরে দেখা যায় পাহাড়ে ঘেরা বাঁধের জল। রাস্তার বাঁকে বাঁকে ঝর্ণার অপরূপ সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে। অনেক পর্যটকরা এই দৃশ্য ফ্রেমে বন্দী করে রাখছেন স্মৃতির পাতায় রাখার জন্য। অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের জন্য বামনি জলপ্রপাত ট্রেকিং এবং অন্বেষণের সুযোগ প্রদান করে, যেখানে ট্রেইলগুলি ভ্যান্টেজ পয়েন্টগুলির দিকে নিয়ে যায় যা আশেপাশের ল্যান্ডস্কেপের প্যানোরামিক ভিউ অফার করে। রুক্ষ ভূখণ্ড এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এটিকে পাখি পর্যবেক্ষক এবং বন্যপ্রাণী উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল করে তোলে। তাদের প্রাকৃতিক আবাসস্থলে বিভিন্ন ধরনের এভিয়ান এবং স্তন্যপায়ী প্রজাতি স্পট করার সুযোগ রয়েছে। এর আদিম সৌন্দর্য এবং পরিবেশগত ভারসাম্য সংরক্ষণ নিশ্চিত করার জন্য এলাকায় দায়িত্বশীল পর্যটন ও সংরক্ষণ উদ্যোগের প্রচারের প্রচেষ্টা চলছে। দর্শকদের প্রাকৃতিক পরিবেশকে সম্মান করতে, আবর্জনা এড়াতে এবং সূক্ষ্ম বাস্তুতন্ত্রের উপর তাদের প্রভাব কমাতে হালকাভাবে চলার জন্য উৎসাহিত করা হয়। বামনি জলপ্রপাতের আদিম জলরাশি গোড়ায় প্রাকৃতিক পুল তৈরি করে, যা ক্লান্ত ভ্রমণকারীদেরকে এর সতেজ আলিঙ্গনে নিমগ্ন হতে আমন্ত্রণ জানায়। এখানে জলপ্রপাত থেকে উত্থিত শান্ত পরিবেশ এবং শীতল কুয়াশার মধ্যে দর্শনার্থীরা আধুনিক জীবনের বিশৃঙ্খলা থেকে অনেক দূরে সান্ত্বনা এবং পুনর্জীবন পেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বামনি জলপ্রপাত স্থানীয় সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক তাৎপর্য রাখে। এর রহস্যময় আকর্ষণের চারপাশে বোনা লোককাহিনী কিংবদন্তি। জলপ্রপাতটি ঐতিহ্যবাহী উৎসব এবং আচার অনুষ্ঠানের পটভূমি হিসাবে কাজ করে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ট্যাপেস্ট্রিকে আরও সমৃদ্ধ করে। যাদের সাহসিকতার মনোভাব রয়েছে তাদের জন্য বামনি জলপ্রপাত ট্রেকিং এবং অন্বেষণের সুযোগ দেয়। ট্রেইলগুলি আশেপাশের রুক্ষ এলাকার মধ্য দিয়ে ভ্যান্টেজ পয়েন্টগুলির দিকে নিয়ে যায়, যেগুলি ক্যাসকেডিং জলের এবং এর বাইরে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখায়। পথের ধারে অভিযাত্রীরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগতের মুখোমুখি হতে পারে, যা ভ্রমণের লোভনীয়তা যোগ করে। কিন্তু বামনি জলপ্রপাত একটি প্রাকৃতিক বিস্ময়ের চেয়েও বেশি কিছু। এটি ইতিহাস এবং সংস্কৃতিতে ঠাসা একটি স্থান। স্থানীয় কিংবদন্তি এবং লোককাহিনী প্রচুর, রহস্যময় প্রাণীর গল্প বুনন এবং জলপ্রপাতের সাথে যুক্ত প্রাচীন আচার। আদিবাসী সম্প্রদায়ের জন্য যারা এই অঞ্চলটিকে বাড়ি বলে, বামনি জলপ্রপাতের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা অনুষ্ঠান এবং উৎসবগুলির জন্য একটি পবিত্র স্থান হিসাবে পরিবেশন করে। আরও নিচে নামতে থাকলাম পুরো ঝর্ণাটাকে প্রত্যক্ষ করার আশায়। এই অপূর্ব দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এতটা নিচে আসলাম। সব ক্লান্তি যেন এক লহমায় ধুয়ে গেল এই দৃশ্য দেখার পরে। অযোধ্যা পাহাড়ের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান হল এই বামনি ফলস।
আমাদের সাথে গাইড হয়ে এসেছেন রবি বাবু। রবি বাবুর ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। স্থানীয় ছেলে, খুবই সাধারণ। ওনার নম্বর দেয়া থাকলো, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন। সারাটা দিন আমাদের সাথে হাসিমুখে ঘুরে বেরিয়েছেন পথপ্রদর্শক হিসেবে। বামনি ফলস একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়। এটি একটি উচ্চতা থেকে নিচে নেমে আসে, যা চারপাশের মধ্যে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। বামনি ফলসের দর্শনার্থীরা প্রায় জলপ্রপাতিতে পৌঁছানোর জন্য অযোধ্যা পাহাড়ের মনোরম ট্রেইলগুলির মধ্য দিয়ে ট্রেকিং উপভোগ করেন। পথের পাশে পাহাড় এবং উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্য দেখার মতো। জলপ্রপাতের কাছে পৌঁছানোর পর দর্শনার্থীদের স্বাগত পান পাথরের নিচের জলের স্নিগ্ধ শব্দ এবং বাতাসের সতেজ কুয়াশা দ্বারা। দর্শকরা বামনি জলপ্রপাতের মহিমান্বিত সৌন্দর্য দেখে বিস্মিত হওয়ার কারণে দায়িত্বশীল পর্যটন এবং সংরক্ষণের গুরুত্ব মনে রাখা অপরিহার্য। এই আদি বাস্তুতন্ত্রের পরিবেশগত ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা চলছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আগামী বছর ধরে এর জাঁকজমক উপভোগ করতে পারে তা নিশ্চিত করে। ফেরার সময় উপলব্ধি করলাম নিজের ফিটনেস। সারি সারি পাথরের স্টেপ ভেঙে ভেঙে এই গরমের মধ্যে উপরে ওঠা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এই চড়াইটা ওঠা বেশ কষ্টসাধ্য। আমাদের পথপ্রদর্শক রবি বাবু কিছুটা ক্লান্ত অনুভব করছেন। বয়স্ক মানুষজনের কাছে বেশ চাপের ব্যাপার। অনেকে আবার মাঝপথে দাঁড়িয়ে আছেন, নিচে যাবার সাহস পাচ্ছেন না। পরিশেষে বলি, পুরুলিয়ার বামনি জলপ্রপাত হল একটি লুকানো রত্ন, যা প্রাকৃতিক সৌন্দর্য, দুঃসাহসিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুরেলা মিশ্রণ প্রদান করে। প্রকৃতির মাঝে নির্জনতা খোঁজা হোক বা অ্যাড্রেনালিন পাম্পিং ক্রিয়াকলাপ খোঁজা হোক না কেন, এই মনোমুগ্ধকর জলপ্রপাতই যারা এর তীরে বেড়ায় তাদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। পুরুলিয়ার বামনি জলপ্রপাত প্রকৃতির বিস্ময়কর শক্তি। নির্মল পরিবেশের মধ্যে সান্ত্বনা খোঁজা হোক বা অন্বেষণ এবং আবিষ্কারের যাত্রা শুরু করা হোক না কেন, এই লুকানো রত্নটি যারা এটি খুঁজতে সাহস করে তাদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।